আল্লাহ আল্লাহ নমরুদ দিল যে কতই জ্বালা আমার আল্লাহ বলে ও বেরেস্তা আল্লাহ বলে ও বেরেস্তা খুলিয়া দাও জান্নাতের তালা লা ইলাহা লা বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে 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 উল্লে লোটে পড়ে করলে আলম লোটে পড়ে জানার চরণ তলেতে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে আব্দুল্লাহরি পেশানিতে যে নূর জল জল করেছে সেই নূরের ঝলক ছোঁয়া মা আমিনার রেঙে মেয়ে আব্দুল্লাহরি পেশানিতে যে নূর জল জল করেছে সেই নূরের ঝলক ছোঁয়া মা আমিনার রেঙে মেয়ে সেই নূর কানায় সিজদায় পড়ে সেই নূর কানায় সিজদায় পড়ে উম্মত বলে কেঁদেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে আজকে খুশি ডল নেমেছে নূর নবীর প্রেমেতে দল বেঁধে আজ পাল তুলেছে নবীর প্রেমের বাগানে আজকে খুশি ডল নেমেছে নূর নবীর প্রেমেতে দল বেঁধে আজ পাল তুলেছে নবীর প্রেমের বাগানে মোদের জীবন বিলিয়ে দেব মোদের জীবন বিলিয়ে দেব মায়ার নবীর প্রেমেতে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার চেয়ে সালাতু সালাম পড়ো সবাই বলছে আল্লাহ কোরআনে উম্মত বলে কাঁদেন নবী মিনরিয়াজুল জান্নাতে সালাতু সালাম পড়ো সবাই বলছে আল্লাহ কোরআনে উম্মত বলে কাঁদেন নবী মিনরিয়াজুল জান্নাতে এই তাহিরি সদাই কাঁদে এই তাহিরি সদাই কাঁদে পাইতে রামের দিদার কবেতে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে খুললে আলম লোটে পড়ে খুললে আলম লোটে পড়ে জাগার চরণ তোলেতে নূর নবীর আগমনে খুশির জোয়ার
জোয়ার উঠেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। সকলে বলে আলহামদুলিল্লাহ। অধ্যকারী মানি নড়ানি পবিত্র জুমাবার জুমার দিন আমার মুসল্লি বাবাজিরা, বিশেষ করে পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, অলি প্রেমিক নওজোয়ান যুবক ভাইয়েরা, সকলের প্রতি আবারও আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহ নিজে হেফাজত করিয়া আল্লাহর ঘরে মেহমান বানাইয়া জুম্মার নামাজ আদায় করার মতো তৌফিক দান করেছে। সেজন্য মহান রব্বুল আলামিনের কাছে আবারও শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সেই নবীজির কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, যিনি জিন্দা নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবীর উম্মত বানায় আমাকে আপনাকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। অনেক নবীরা, অনেক পয়গাম্বর যারা ছিল, তারা আল্লাহর কাছে আবেদন করেছিল, আল্লাহ আপনি আমাদেরকে নবী না বানাইয়া শেষ নবীর উম্মত বানাইয়া এই পৃথিবীতে পাঠান এবং আমাদের দরখাস্ত কবুল করেন। আল্লাহ তাদের দরখাস্ত কবুল না করিয়া তাদেরকে পয়গাম্বর হিসাবে এই পৃথিবীতে প্রেরণ করেছে। আমরা আল্লাহর কাছে কোনো আরাধনা প্রার্থনা করি না, আল্লাহ আপনি আমাদেরকে সেই নবীর উম্মত বানান। আল্লাহ নিজে পছন্দ করিয়া আমাদেরকে সেই নবীর উম্মত বানাইয়া এই পৃথিবীতে প্রেরণ করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা, আজকে সফর মাস শেষ জুম্মা। আজকে সফর মাসের শেষ জুম্মা। এই জুম্মায় বা এই মাসে একদিক দিয়া বার্তা দিতেছেন নবীজি চলে যাবেন, আরেক দিক দিয়া বার্তা দিচ্ছেন আমার নবী আসবেন। সুবহানাল্লাহ। একদিক দিয়ে বার্তা দিতেছেন নবী চলে যাবেন, ও দুনিয়াবাসী আর নবী থাকবে না। এটা নবী আসার ফলে। সুবহানাল্লাহ। কোন সময়? নবী আসার ফলে বার্তা দিচ্ছে, ও জগৎবাসী তোমরা শুনো, সামনের যে মাসটা আসতেছে সে মাসে আমার নবীজি কি করবেন? বিদায় নিবেন, পর্দা করবেন, দুনিয়াতে থাকবেন না। আর নবী যখন আসেন নাই পৃথিবীতে, তখন এই মাসটা বার্তা দিচ্ছেন আমার নবী আগমন করবেন, আমার নবী আগমন করবেন। এই বার্তা হিসাবে আমরা যদি ধরে নেই নবী আগমন করবেন, আসতেছেন, অবশ্যই আসতেছেন। সুবহানাল্লাহ। আজকে আপনারা দেখেছেন অনলাইনে আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুরের দরবারে, অর্থাৎ ফয়েজিয়া দরবার, চাপক, ব্রাহ্মণবাড়িয়া, জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী পালন করেছে। নবীজি আসবেন সে স্বাগতম জানাচ্ছেন। ফয়েজিয়া দরবার শরীফের মুর্শিদ কেবলা উদ্যোগে সেই জশ্নে জুলুস সর্বপ্রথম দরবার থেকে আজকে অনেক অনেক শত শত হাজার হাজার ভক্তবৃন্দ, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, অলি প্রেমিকরা তারা জশ্নে জুলুসে অংশগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। অনেক জায়গা দূর থেকে মানুষ এসেছে।
টাকা খরচ করে। কেন নরসিংদীর থেকে কেন এত টাকা খরচ করে ফৈজিয়া দরবার শরীফে আসতে হয়েছে? কেন এই হবিগঞ্জ থেকে মানুষ ফৈজিয়া দরবার শরীফে সে জোসনে জুলুসে অংশগ্রহণ করেছে টাকা খরচ করে? লাভ কি? লাভ একটাই, নবীর দিদার। সুবহানাল্লাহ। লাভ একটাই, নবীর আগমনের সুবার্তা দেওয়ার জন্য। লাভ একটাই, নবী আসতেছেন জগৎবাসীকে জানানোর জন্য। ঠিক কিনা? এই ফৈজিয়া দরবার শরীফে সে আয়োজনটা করেছে। হয়তো আমি যাইতে পারি না, কেন? আমার দায়িত্ব আছে ব্যথা। এটাও একটা কম দায়িত্ব না, এটা গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব। দরবার হচ্ছে, ঠিক আছে, দরবারে ভক্তবৃন্দ মরিদান যারা আছে সবাই গিয়েছে। আমারও ইচ্ছা ছিল কিন্তু যেতে পারি নাই। একটাই কারণ, বাধা দিয়েছে সে। আমার একটা দায়িত্ব আছে, সেই দায়িত্ব পালন করার ক্ষেত্রে গিয়ে আমাকে বাধা দিয়েছে, নয়তো আমিও থাকতাম। তবে অংশগ্রহণ করেছি অনলাইন থেকে। যে জুলুস যখন বাইর হয়েছে, লাইভ যখন বিভিন্ন ভক্তবৃন্দরা দিয়েছে, সেই লাইভে অংশগ্রহণ করেছি। শুধু তাই নয়, সেই লাইভে নয়, আমি লাইভের পরে এবং যখন জুলুস শেষ হয়েছে, ভাষণ দিয়েছে ওই দরবারের মুর্শিদ কেবলায় হযরত মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি মিলাদও পড়েছেন এবং দোয়ার মধ্যেও লাইভে আমি অংশগ্রহণ করেছি। আমার বন্ধুরা, নবী বলেছেন আমি আসব। এই বিশ্বের মানুষও বলতেছেন নবী আসবে, স্বাগতম বার্তা দিচ্ছেন। এখন বর্তমান নবীজি এসেছেন, আসবেন। এখন বিভিন্ন স্থানে রেলে বাইর করতেছেন নবীজি আগমন করবেন, নবীজি আসবেন, নবীজি আসবেন, নবীজি আসবেন। সুবহানাল্লাহ। 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর, তারা সবাই বলতেছে নবী আসবে, নবী নবী আসবে, নবী আসবে, নবী আসবে, নবী আসবে। যার পরে আর কোন নবী আসবে না। সুবহানাল্লাহ। যার কোন নবী, যার পরে কোন নবী আসবে না। মুসা নবী বার্তা দিলেন নবী আসবেন, আমরাও বার্তা দিতেছি নবী আসছেন। সুবহানাল্লাহ। এই আগমনে কয়েকদিন আগে আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর ভাই কুকা জন্মদিবস পালন করেছে। কি দিবস? জন্মদিবস। এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, ওই যে কুকার জন্মদিবস পালন করেছেন, ওই কুকা কি এখন আছে না চলে গিয়েছে? চলে গেছে না? মারা গেছে না? ওনার ছোট ভাই মারা গেছে না? মারা গেছে, জন্মদিবস পালন করেছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উনারও জন্মদিবস পালন করে তার ভক্তবৃন্দ যারা আছে দলীয় ভাবে, ঠিক কিনা, পালন করে কি করে না? আমার বন্ধুরা, আমরা যারা নবীর প্রেমিক, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, আমরাও আমার নবীজি আসবেন সে বার্তাগুলা দিতেছি। নবীজি চলে গিয়েছেন, অসুবিধা নাই। নবী আছেন মুমিনের কলবের অন্তরে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, উম্মতের অন্তরের মধ্যে আমার নবী বিরাজ করেন। আমরা বার্তা দিতেছি রেলের মধ্যে, রেলি করে জোসনে জুলুসের মাধ্যমে। ও দুনিয়ার মানুষ, আমার নবী এই দিনে আগমন করেছে। এই রবিউল আউয়াল 12 তারিখে আমার নবী আগমন করেছে। আমার নবী যদি এই পৃথিবীতে না আসতো, কিছু আসতো না। সারা জাহান অন্ধকারে থাকতো, 18,000 মাখলুকাত সৃষ্টি করতো না, লৌহ কলম কোনো কিছু সৃষ্টি করতো না। ওই নবীজি আসতেছেন, নবীজি আসতেছেন, আমরা সে বার্তা দিলাম। 12ই রবিউল আউয়াল জন্মদিনে আমরা জোসনে জুলুসের মাধ্যমে, মিলাদের মাধ্যমে সে জন্ম দিবস আমরা পালন করি। আওয়াজ করবেন ঠিক কিনা? আমার বন্ধু,
ও বন্ধু রে বন্ধু, আজকে দেখা গেল বড় বড় নেতারা মারা গিয়েছে, প্রধানমন্ত্রীর ভাই মারা গিয়েছে, জন্মদিবস পালন করে, কোনো ফতোয়া নাই, কোনো কিছু নাই। আমার নবী আসবেন, যার কারণে তুমি আসতাই নাই, তুমি মাওলানাও পৃথিবীতে আসতাই নাই, আল্লাহ চিন্তা নাই। সে আগমনের বার্তা আমরা জশ্নে জুলুসের মাধ্যমে স্বাগতম জানাই, তোমাদের কেন সহ্য হয় নাই? বোঝা গেল তোমরা নবীর একমাত্র দুশমন। নবীকে তোমরা মেনে নিতে পারো না, যেভাবে ওই শয়তান মাইনা নিতে পারে নাই। হযরত আদম আলাইহিস সালামকে যখন সিজদা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সকল নবীকে, সকল ফেরেশতাদেরকে বলা হইল, ও ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করো, কিন্তু একজন ফেরেশতা সিজদা করলো না। আসলে কেন সিজদা করলো না জানেননি? হাকিকতের ভাষায় বলে হযরত আদম আলাইহিস সালামের কপালের মধ্যে আমার দয়াল নবীজির নূর ছিল, ওই নূরটাকে সে মাইনা নিতে পারে নাই, সেজন্য আদমকে ওই ফেরেশতা সিজদা করে নাই। এই মূলত ওই আমার নবীর নূরকে তারা ওই ফেরেশতা মাইনা নিতে পারে নাই, সেজন্য আদমকে সিজদা করে নাই। মূলত হাকিকতের ভাষায় আর শরীয়তের ভাষায় বলা হইতেছে, ও আল্লাহ বলেন, ও ফেরেশতা তুমি আদমকে সিজদা করো। ফেরেশতা বললেন, আমি আদমকে সিজদা করব না। আল্লাহ বললেন, কেন তুমি সিজদা করবাই নাই? ফেরেশতা বলল, আমি হইলাম আগুনের তৈরি, আদম হইল মাটির তৈরি। মূলত এটা হলো শরীয়তের ভাষায়, হাকিকতের ভাষায় এটা বলে নাই। ওই হাকিকতের ভাষায় বলে হযরত আদম আলাইহিস সালামের কপালের মধ্যে আমার দয়াল নবীজির নূর ছিল, ওই নূরটাকে শয়তান মাইনা নিতে পারে না। সেজন্য শয়তান আদমকে সিজদা করে নাই। বর্তমান যুগে একদল আলেম আছে, জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবীকে তারা মাইনা নিতে পারে নাই, তারা বলে বেদাত বেদাত। ও বন্ধুরা, দুনিয়ার সব কিছুই তো বেদাত। এই দুনিয়ার সব কিছুই বেদাত, দুনিয়ার সব কিছুই বেদাত। আমরা মাইক ব্যবহার করতেছি, মাইকটা বেদাত। এই মাইকটা কিটা বেদাত। স্টার এটা কি দেখো, টাইলস নি, টাইলস এটা বেদাত, এটা বেদাত। মসজিদ এরকম সাজ, এটা কিটা বেদাত। নবীর যুগে ছিল খেজুর গাছের মাটি, হ্যাঁ, খেজুর গাছের ডাল দিয়ে মসজিদ বানাইছে, এইটাও তো বেদাত। ও কাঠমোল্লারা মসজিদে যে নামাজ পড়ো, উপরে যে ফ্যান করতেছে, এইটাও তো বেদাত। মা কথা কও না কেন? এটাও তো বেদাত। এত সৌন্দর্য মসজিদ সাজসজ্জিত করলা, এটাও তো বেদাত। খালি বেদাতের ফতোয়া দো জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী আসলে। এই ভাদর মাসের কুত্তা যেভাবে পাগল হয়ে যায়, কথাটা বলাটা খারাপের মতো লাগে, তারপরে বলতে হয়। ওই শাইখ পূজারী যারা আছে তারাও ভাদর মাসের কুত্তার মতো এই রবিউল আউয়াল মাস আসলে পাগল হয়ে যায়, ঠিক কিনা আমার বাবা? মুসলমানদের উপরে, আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে আক্রমণ করে, বাধা দেয়। এতে বোঝা গেল তোমরা নবীকে মাইনা নিতে পারো নাই, বেদাত একটা তহমত দিয়ে তার কি করো, বাধা দেও। মূলত আসলে তোমাদের মনের মধ্যে নবীর প্রেম ভালোবাসা নাই। যদি নবীর প্রেম ভালোবাসা তোমাদের অন্তরের মধ্যে থাকতো, তাহলে তোমরা জশ্নে জুলুসকে মাইনা নিতে, ঠিক কিনা আমার বাবা? জশ্নে জুলুস, ঈদে মিলাদুন নবী অর্থাৎ রেলি বাহির করা, স্বাগতম জানানো, নবী আসতেছে, এটা আরবিতে বলা হয়। কিন্তু দেখা গেল তোমরা
যখন তোমরা তোমাদেরকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাই যখন তোমাদেরকে ওই যে দাওরা পাসকে অর্থাৎ মাস্টার্সের সমতুল্য দিয়েছিল, ওই দিন তোমরা শুকরানা রেলি করেছিলা। কি করেছিলা? শুকরানা রেলি করেছিলাই, মিষ্টি খাওয়াইছিলাই, বিভিন্ন ধরনের বিভিন্ন অনুষ্ঠান করেছিলাই, রেলি। এইটাই তাহলে ওইটা যদি তোমরা করতে পারো, একটা ক্লাস একটা শ্রেণীকে যদি মাস্টার্সের সমতুল্য দাওরা হাদিসটাকে সমতুল্য করে দেওয়া হয় মাস্টার্সের, সেটার যদি শুকরানা রেলি করতে পারো, আমার নবী আসবে, আগমন করবে, সেটারে তুমি মাইনা নিতে পারো না, তুমি কেমন মুসলমান? আমার বন্ধুরা, তাহলে বার্তা দিতেছেন কে? এই হযরত আদম থেকে হযরত ঈসা রুহুল্লাহ পর্যন্ত। কে? ঈসা রুহুল্লাহ। সুবহানাল্লাহ। ঈসা রুহুল্লাহ পর্যন্ত বার্তা দিতেছেন নবী যে আসবে। এই সময় আসেন না। ঈসা আলাইহিস সালামের উম্মতদেরকে বললেন, আমি তোমাদের নবী, আল্লাহ আমারে পাঠাইছেন। এই আল্লাহ আমারে পাঠাইছেন, আমার বাবা নাই, আমার বাবা নাই, বাবা ছাড়া আমি এই পৃথিবীতে এসেছি। আমাকে একটা কিতাব দিয়েছেন, ইনজিল, সেই ইনজিল কিতাবটা নিয়ে আমি এসেছি তোমাদের মাঝে। তবে একটা কথা মনে রাখবা, আমি শেষ নয়, আমার পরে আরেকজন আসবেন, তিনি হবেন রাহমাতুল আলামিন, তিনি হবেন খাতামুন নবী। সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হলেন এই বিশ্ব জগতে রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। শুধু মুসলমানদের জন্য রহমত না, সারা বিশ্বের জন্য রহমত, সারা বিশ্বের জন্য রহমত। আমার নবী রাহমাতুল লিল আলামিন। মানুষের জন্য রহমত, পাখিদের জন্য রহমত, পানি যারা পানীয় রহমত হিসাবে আমার নবীকে গ্রহণ করেছেন, বাতাস পর্যন্ত রহমত হিসাবে গ্রহণ করেছেন, গাছপালা যত কিছু আছে সবকিছু আমার নবীকে রহমত হিসাবে গ্রহণ করেছেন। এমনকি এভরিথিং 18,000 মাখলুকাত হলো আমার নবীর জন্য রহমত। আমার নবী হলেন রহমত হিসাবে পৃথিবীতে এসেছেন, উম্মতি মুহাম্মদের জন্য নয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটা জাতিকে হাসরের ময়দানে বিচার করবেন, একটা হলো ইনসান আর একটা হলো জিন। ও বন্ধুরা, এই দুইটা জাতিকে বিচার করবেন, আর ওই দুইটা জাতি আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ এই পৃথিবীতে প্রেরণ করেছে। হযরত ঈসা আলাইহিস সালাম যখন এই বার্তাগুলো দিলেন, ঈসা আলাইহিস সালাম উম্মতদেরকে, ঈসা আলাইহিস সালামের উম্মতদেরকে যখন এই বার্তাগুলো দিলেন, একদল ঈসা আলাইহিস সালামের উম্মত ঈসা আলাইহিস সালামকে মানে আরেক দল মাইনা নিতে পারে নাই। ঈসা আলাইহিস সালামে আসার আগে ওনারা মাকে মানুষেরা তহমত দিয়েছে, খারাপ কিছু কথা বলেছে যে ও মরিয়ম, মরিয়ম রে মরিয়ম, তোমার জামাই নাই, তোমার পেটের বাচ্চা, এটা তো মনে হয় সে বাচ্চাটা মনে হয় অবৈধ বাচ্চা। নাউজুবিল্লাহ গণ, এটা তো অবৈধ বাচ্চাই নাকি বৈধ? বৈধ না অবৈধ? বৈধ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বৈধ বললেন, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম। কিন্তু ওই যুগের মানুষ হযরত মরিয়ম আলাইহিস সালামকে তহমত দিতেন খারাপ।
নাউজুবিল্লাহ কর। এই পৃথিবীতে যখন হযরত ঈসা আলাইহিস সালাম আগমন করলেন, এই পৃথিবীতে যখন ঈসা আলাইহিস সালাম আগমন করলেন, আগমন করার সাথে সাথে ঈসা আলাইহিস সালামের জবান দিয়ে কথা ফুটে গেল। আল্লাহ ফুটাইয়া দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। ও দুনিয়ার মানুষ, ঈসা আলাইহিস সালাম বললেন, ও জগৎবাসীরা, তোমরা আমার মাকে যে খারাপ তহমত দিচ্ছ, আমার মা হলো পবিত্র, আমি হইলাম আমার মায়ের গর্ভ সন্তান, পবিত্র সন্তান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবী হিসাবে এই পৃথিবীতে পাঠাইছেন। সুবহানাল্লাহ বলেন। আমাকে আল্লাহ এই পৃথিবীতে নবী হিসাবে প্রেরণ করেছেন। আমি পবিত্র, আমার মা পবিত্র। তোমরা যে ধারণাগুলা করতেছো, ধারণাগুলা ভুল। ছোট্টবেলায় ছোট মাসুম পৃথিবীতে আসছেন, এই সময় জবান আল্লাহ খুলে দিছেন। কারণ মানুষের মুখে যে খারাপ কথা বলতেছে, সমাজে আসলে মানুষ খারাপ কথা বলবে, ঠিক কিনা? বাবা নাই, বাবা ছাড়া এক মহিলার ঘরে সন্তান, আবার এই সন্তান পৃথিবীর মধ্যে আইছে, এই নিয়ে মানুষের কত সমালোচনায়। বরঞ্চ এটার একটা তহমত দিয়েছিল হযরত জাকারিয়া আলাইহিস সালাম। কারে দিছিল? জাকারিয়া আলাইহিস সালামকে। জাকারিয়া আলাইহিস সালাম নাকি ওনাকে এইরকম ওনার দায়িত্ব নিয়েছিলেন। এটার একটা ঘটনা আছে। হযরত জাকারিয়া আলাইহিস সালামে ওই হযরত মরিয়ম আলাইহিস সালামকে দায়িত্ব নিয়েছিলেন। দায়িত্ব নেওয়ার ফলে এর পরবর্তীতে দায়িত্ব নেওয়ার কয়েক মাস পরেই হযরত মরিয়ম আলাইহিস সালাম কি হয়েছিলেন? গর্ভবতী হয়ে গেলেন। গর্ভবতী যখন হয়ে গিয়েছেন, তখন ওই এলাকার মানুষ তখন হযরত জাকারিয়া আলাইহিস সালামকে একটা খারাপ দিলেন, যে জাকারিয়া আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের সাথে খারাপ কিছু করছে। নাউজুবিল্লাহ। কি করছে? খারাপ কিছু করছে। খারাপ কিছু করার কারণে তার পেটের মধ্যে এই সন্তান, নয়তো বাপ ছাড়া তো কোনো সন্তান হওয়ার কথা নাই, ঠিক কিনা? আর আল্লাহ বলেন, আমি বাপ মা ছাড়াও পৃথিবীতে মানুষ পাঠাইতে পারি। শুধু তাই নয়, আবার বাপ ছাড়াও আমি পৃথিবীতে মানুষ পাঠাইতে পারি। এটা মানুষকে বোঝানোর জন্য, যেমন বাপ মা ছাড়া এই পৃথিবীতে প্রেরণ করেছেন হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাম, আর বাবা ছাড়া একমাত্র প্রেরণ করছেন হযরত ঈসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে এলাকার মানুষ হযরত ঈসা আলাইহিস সালামের আম্মাকে তহমত দিতে শুরু করলেন। হযরত জাকারিয়া আলাইহিস সালামকে তহমত দিতে শুরু করলেন। জাকারিয়া আলাইহিস সালাম নাকি তার হযরত ঈসা আলাইহিস সালামের মার সাথে খারাপ কিছু করছে। এই এলাকার মানুষ, গ্রামের মানুষ, পাড়া প্রতিবেশীর মানুষ, সমাজের মানুষ খারাপ একটা ধারণা করলো, একটা সিদ্ধান্ত নিল জাকারিয়া আলাইহিস সালামকে মারার জন্য। আজকে জাকারিয়া আলাইহিস সালামকে আর রাখা যাবে না। এইভাবে যখন সে খারাপ কাজ করতে পারে, কিন্তু দেখা গেল আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালাম যখন এই পৃথিবীতে আসলেন, আসার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের জবান খুলে দিলেন। জবান খোলার সাথে সাথে ঈসা আলাইহিস সালাম বললেন, ও দুনিয়ার মানুষ, ও আমার সম্প্রদায়ের লোকেরা, আমার মা হলেন পবিত্র, আমার মা পবিত্র, আমার মা পবিত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একজন নবী দায়িত্ব হিসাবে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। আমার মাকে যে তোমরা তহমত দিতেছ, আমার খালুকে যে তহমত দিতেছ, হযরত জাকারিয়া আলাইহিস সালামকে যে তহমত দিতেছ, এগুলা মিথ্যা মিথ্যা মিথ্যা। জাকারিয়া আলাইহিস সালাম পবিত্র, আমার মাও পবিত্র। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কোন সময়? মাসুম বাচ্চা পৃথিবীতে আসার পরে। এখন একটা মাসুম বাচ্চা যদি কথা বলে, বিশ্বাস করার কথা না? সে তো ফেরেশতা। আপনারা জানেন কিনা, মাসুম বাচ্চারা কিন্তু ফেরেশতা, এরা বুঝে না। এরা দুষ্টামি করলে এরা মারবেন না, বুঝছেন নি? মসজিদে আইসাও যদি দুষ্টামি করে, মারবেন না। এরা ফেরেশতা, এরা দুষ্টামি করবে আবার ঠিক হয়ে যাবে। এটাই আল্লাহর রহমত। কিন্তু কথা বলবেন না তাদের সাথে, তারা তারার কাজ করবে। এটা কিছু বুঝছেন নি? তারা তারার কাজ করবে, মসজিদে আসতে দিবেন। যদি তারা না আসে, তারা
এই নামাজ এবং আল্লাহর যে তাকওয়া তাদের ভিতরে অর্জন হবে না। আসার মাধ্যম ধরে তাদের মধ্যে ভয়ভীতি সৃষ্টি হবে, নামাজের প্রতি আকৃষ্ট হবে। ছোট্টবেলার থেকে যদি আপনি আপনার সন্তানটাকে হাতে ধরে মসজিদে নিয়ে আসেন, সে নামাজ পড়বে এবং নামাজ পড়তে পড়তে তার মধ্যে মহব্বত সৃষ্টি হবে। বড় হইলেও সে দেখবেন সে নামাজ পড়বে, নামাজ আর ছাড়বেন না। এই জন্য ছোট বাচ্চাদেরকে নিয়ে আসবেন, দুষ্টামি করো, বাধা দিয়েন না। সে তার দুষ্টামি করে, আপনি যদি দুষ্টামি তার সাথে না করেন, সে করতে করতে দেখা গেল সে ঠিক হয়ে গেল। আমার বন্ধুরা, ছোট্ট মাসুম বাচ্চা যখন এই কথা বললেন, কিছু সংখ্যক লোক বিশ্বাস করলো, আবার কিছু সংখ্যক লোক বিশ্বাস করলো না। কিছু সংখ্যক লোক কি করলো? বিশ্বাস করলো। কিছু সংখ্যক লোক বিশ্বাস করলো না। বর্তমান যুগেও দেখবেন পক্ষ বিপক্ষ থাকে কি থাকে না? থাকে কি থাকে না? যা কিছু ঘটে আল্লাহর পক্ষ থেকে ঘটে। তখন কিছু সংখ্যক যখন বিরোধী হয়ে গেলেন, তখন হযরত ঈসা আলাইহিস সালামকে মারার জন্য পরিকল্পনা করলেন। ঈসা আলাইহিস সালামকে মেরে ফেলবেন। হযরত জাকারিয়া আলাইহিস সালামকে মেরে ফেলবেন। জাকারিয়া আলাইহিস সালামকে যখন মারার যখন একটা পরিকল্পনা করলো, আর জাকারিয়া আলাইহিস সালামকে মারার পরিকল্পনা করার ফলে জাকারিয়া আলাইহিস সালাম যখন ছুটতে পারলো যে আজকে তাকে মেরে ফেলবে, তাকে মেরে ফেলবে, দল বদল সকলে মিলে লাঠি চুটা লইয়া সবকিছু নিয়ে আগে আসতেছে। আজকে জাকারিয়ারে রাখা যাবে? জাকারিয়া আলাইহিস সালামকে কি করা যাবে না? রাখা যাবে না, তারে মেরে ফেলতে হবে। আর জাকারিয়া আলাইহিস সালাম এই খবর পাইয়া তিনি দৌড়তে আরম্ভ করলেন। এই দিক দিয়ে পিছন দিয়া জনগণও দৌড়তেছে, সামনে দিয়ে কেডা দৌড়তেছে? জাকারিয়া আলাইহিস সালামও দৌড়তেছে। সুবহানাল্লাহ বলেন না? আমার বন্ধুরা, গভীর মনোযোগ। জাকারিয়া আলাইহিস সালাম দৌড়তে একটু আড়াল হয়ে গেলেন। একটা বিশাল বড় একটা গাছ সামনে দেখতে পাইলেন। ও বন্ধুরা, গাছটাকে যখন দেখলেন, গাছরে ডাক দেয়া বললেন, গাছ রে, ও গাছ দিয়ে আমার একটু আশ্রয় দিবিনি? আমারে তো এখন মানুষ মেরে ফেলবে, তুই যদি আশ্রয় না দেন তাহলে গাছ আমারে ওই মানুষগুলা আমারে মেরে ফেলবে। গাছের কাছে যখন এইভাবে চাইলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম, গাছ দুই খণ্ড হইয়া গেল, এইভাবে আলাদা হয়ে গেল, ভিতরে একটা জায়গা হয়ে গেল। ওই জায়গার মধ্যে হযরত জাকারিয়া আলাইহিস সালাম গাছের ভিতরে ঢুকে গেলেন। গাছ আস্তে আস্তে করে এভাবে এজে আইডা গেলেন। কিন্তু আল্লাহর লীলা খেলা বোঝা বড় দায়। আল্লাহর লীলা কেউ বুঝতে পারে না। মুহূর্তের মধ্যে আল্লাহ রৌদ্র দে, আবার মুহূর্তের মধ্যে বৃষ্টি দে, আবার মুহূর্তের মধ্যে বাতাস দে, আবার রৌদ্র আছে, বৃষ্টিও পড়তেছে। এই জন্য আল্লাহর লীলা খেলা বুঝতে পারবেন না। তারপরে যা কিছু হয় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। ও বন্ধুরাই, গাছের কাছে যখন আশ্রয় চাইলো হযরত জাকারিয়া আলাইহিস সালাম, গাছও আশ্রয় দিলেন। গাছের ভিতরে ঢুকে গেলেন। গাছের কাবারটা আস্তে করে এভাবে আলতো করে লাগাইয়া ফেললেন। কিন্তু দেখা গেল ওই লোকেরা দৌড়ে আসলো, আইসা গাছের নিকটে তালাশ করলো, জাকারিয়া এখন গেল কোথায়? জাকারিয়া গেল কোথায়? এদিকটা তো দেখা যাইতেছে খোলা মেলা, এদিকটা তো জঙ্গল দেখা যায় না, শুধু একটা গাছ আছে এর মধ্যে। কিন্তু জাকারিয়া গেল কই? আমার বন্ধুরা, সকল ওই যুগের যারা মুরব্বী ছিল, যারা যুবক ছিল, সবাই তারা জাকারিয়া আলাইহিস সালামকে খুঁজতেছে। জাকারিয়া আলাইহিস সালামকে আর পাই না। কিন্তু জাকারিয়া আলাইহিস সালাম গাছের মধ্যে লুকাইয়া গেলেন। লুকাইলে কি হবে? আল্লাহ যদি দেখাইতে কেউ বাঁচতে পারে না, আল্লাহ যদি মারার পরিকল্পনা করে, হাজারো মানুষ যদি চেষ্টা করে তারে বাঁচানোর জন্য, মানুষ বাঁচাইতে পারে না। আর আল্লাহ যদি তারে মাইরা নিয়ে বাঁচাইতে পারে না, আর আল্লাহ যদি বাঁচাইতে চায়, হাজার মানুষ চেষ্টা করলো, মারতে পারে না। গাছের ভিতরে ঢুকে গেল। ঢুকে যাওয়ার ফলে একটা যুবক হঠাৎ করে গাছের আড়ালের এক কিনারে জায়গার মধ্যে দেখা যাচ্ছে, গাছের এই জায়গায় একটা সাদা একটা কাপড়ের টুকরা দেখা যায়। এইভাবে
সামান্য কুদ্দুর। ওই ছেলেটা কি করলেন, ওই গাছের যে সাদা টুকরাটা দেখা যায় কাপড়ের, এভাবে টান দিলেন। টান দেওয়ার ফলে আস্তে আস্তে বাইর হইতে আরম্ভ করলো। বাইর হইতেছে। এতটুক যখন বাইর হয়ে গেল গাছের ভিতর থেকে কাপড়ের পাঞ্জাবির কিছু অংশ, লোকদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার মুরব্বীরা, ও মুরব্বীরা, দেখেন নাই গাছের ভিতর থেকে এই পাঞ্জাবির টুকরাটা বাইর হয়েছে, এতটুক বাইর হয়েছে, আর তো বাইর করতে পারি নাই। ওই যুবক ডাক দিয়া বললেন, মনে হয় জাকারিয়া আলাইহিস সালাম। যাক, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম মনে হয় এই গাছের ভিতরে লুকাইছে। আল্লাহ আল্লাহ কাম বারো নাম হয়, আল্লাহ আল্লাহ আশুকু কাম হয়। এই আল্লাহ আল্লাহ কাম বারো নাম হয়, আল্লাহ আল্লাহ আশুকু কাম হয়। সালাতুনিয়া রাসূল আল্লাহ, জবান বলে আলাইকুম সালামুনিয়া সালাতুনিয়া রাসূল আল্লাহ, আলাইকুম সালামুনিয়া মারহাবা ইয়া আল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা সালাতুনিয়া রাসূল আল্লাহ, সালামুনিয়া লা ইলাহা লা জুরে লা ইলাহা লা বলো লা ইলাহা আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউনা দিল যে কতই জ্বালা, বলুন আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউনা দিল যে কতই জ্বালা। আমার আল্লাহ বলে, ও ফেরেশতা আল্লাহ, ও ফেরেশতা খুলিয়া দাও জান্নাতের তালা, লা ইল্লাল্লাহ বলো লা ইলাহা, বিল্লাল বলে আল্লাহ আল্লাহ, বিল্লাল বলে আল্লাহ আল্লাহ, নমরুদ দিল কতই জ্বালা, বলুন বিল্লাল বলে আল্লাহ আল্লাহ, নমরুদ দিল যে কতই জ্বালা। আমার আল্লাহ বলে, ও ফেরেশতা আল্লাহ, ও ফেরেশতা খুলিয়া দাও জান্নাতের তালা, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই গাছের মধ্যে বসে ওই সময় আল্লাহরে ডাকে। কে ডাকে? জাকারিয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ না? এই বিপদে পড়লে চাইমু কার কাছে? কথা কন, গাছের কাছে চাইমু না আল্লাহর কাছে চাইমু? কথা কন না কেন? কার কাছে চাইমু? আল্লাহর কাছে চাইমু। হযরত জাকারিয়া আলাইহিস সালাম কার কাছে চাইছে? গাছের কাছে। গাছে আল্লাহ কইছে, গাছ তুই খোলা হয়ে যায়, আমার নবীকে কি কর, সাহায্য কর। তোর কাছে যখন আশ্রয় চাইছে, আল্লাহ কি গাছের অর্ডার দিছে? গাছ কি আল্লাহর কথা শুনতো কিনা? শুনবে না? শুনবে। গাছও সাথে সাথে আলাদা হয়ে গেছে। জাকারিয়া আলাইহিস সালামকে ঢুকাইয়া ফেলছে।
গাছ ও কাবার একবার একসাথে হয়ে গেছে, আবার খুব দূর জায়গায় কাপড় রাইখা দিছে, একটা যুবক আইসা টাইনা খুলছে, এখন মুরব্বীরে ডাইকা হইতেছে মনে হয় এখানে গাছের নিচে বা গাছের ভিতরে গোত্র ছিল, ফাঁকা ছিল, ঢুকে গেছে। এই দেখেন পাঞ্জাবিটা দেখা যায়, এনারে এখানে আছে, ওনারে কাটতে হবে, এই এছাড়া আর কোনো বিকল্প আর কোনো রাস্তা নাই। ওই সময় আল্লাহরে ডাকে, আর আল্লাহরে ডাক দেয়া বলেন, আল্লাহ, ও আল্লাহ, এখন আমি বিপদে পড়ে গেছি, তুমি যদি না বাঁচাও তাহলে আর কেউ বাঁচাইবে না। কে বলেন? জাকারিয়া আলাইহিস সালাম। কোথায় গিয়া? গাছের ভিতরে গিয়া। এখন যখন মানুষ দেখে ফেলছে, আর এত বড় গাছ, জাকারিয়া আলাইহিস সালামকে যদি মারতে হয়, গাছকে কি করতে হবে? চিরাইতে হবে। চিরানো ছাড়া বিকল্প আর কোনো রাস্তা নাই। তাহলে নালে গাছকে কাটতে হবে। আর সাধারণ এই গাছ নয়, এটা বিশাল বড় একটা গাছ ছিল। ওই গাছের ভিতরে আল্লাহরে ডাক দিয়া গো, আল্লাহ, ও আল্লাহ, তুমি যদি না বাঁচাও আমারে কেউ বাঁচাইতে পারবে না। কোন সময় বিপদ পইরা আশ্রয় চাইছে আল্লাহর কাছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও জাকারিয়া, জাকারিয়া রে, তুই তো সর্বপ্রথম আমার কাছে আশ্রয় চাস নাই, আশ্রয় চেয়েছ গাছের কাছে। গাছ তোরে আশ্রয় দিয়েছে, এখন মানুষে তো এই গাছটারে চিরাইয়া ফেলবে। এখন তুই আমার কাছে আশ্রয় চাচ্ছ, আমি আশ্রয় দিতে পারি, তোরে আমি বাঁচাইতে পারি, একটা শর্ত। আল্লাহরে ডাক দেয়া বলেন, আল্লাহ গো, আল্লাহ কি শর্ত তুমি আমারে দিলাই? তোরে আমি একটা শর্ত বাঁচাইতে পারি। ও শর্তটা কি? তোর নামটা যে নবীর খাতার মধ্যে ছিল, ওই নামটা আমি কেটে দিতে পারি, আর সেই শর্তে আমি তোরে বাঁচাইতে পারি। এই কথা বলার সাথে সাথে জাকারিয়া আল্লাহরে ডাক দেয়া বলেন, আল্লাহ গো, ও আল্লাহ, আমার নামটারে তুমি গাইতো না, আমারে বেজ্জতি কইরো না। আমারে যদি মানুষে কেটে ফেলে অসুবিধা নাই, অসুবিধা নাই, তাহলে আমার কাছে আশ্রয় চাইস না। মুহূর্তের মধ্যে মানুষগুলা তোরে কেটে ফেলবে, তোরে কেটে ফেলবে। এ বন্ধুরা, বন্ধুরা, জাকারিয়া আলাইহিস সালামকে ওইভাবে যখন গাছের মধ্যে লুকাইলো, ওই এলাকার ওই সময় লোকেরা ওই গাছটারে চিরাইয়া জাকারিয়া আলাইহিস সালামকে দুই খণ্ড কইরা গাছ থেকে বাহির করেছিল। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধু, বন্ধু, বন্ধুরি, আমি যে জিনিসটা বুঝাইতে চাচ্ছিলাম, ওই হযরত মুসা আলাইহিস সালাম থেকে ধরে ঈসা আলাইহিস সালাম শেষ পর্যন্ত, ঈসা আলাইহিস সালামও বার্তা দিচ্ছে, আমার নবী আসবে, আমার নবী আসবে, উম্মতদেরকে জানিয়ে দিলেন, ও বন্ধুরা, আমরা বর্তমানও রেডি করি, নবী আসবেন, নবী আসবেন, নবী আসতেছেন, নবী আসবেন, নবী আগমন করবেন। ও বন্ধুরা, আজকে আমরা জুসনে জুলুস পালন করি, ঈদে মিলাদুন নবী পালন করি। এটা বেদাতের কিছু নয়, এটা বেদাতের কিছু নয়, বরং এটা যদি পালন করেন তাহলে একটা ইবাদতের সমতুল্য হয়ে যাবে। হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো এই জুসনে জুলুসের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নাজাত করে দিতে পারেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। বন্ধুরা, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে পালাইছিল, একটা কোন ব্যাং ওই তার প্রস্তাব দেওয়ার চেষ্টা করেছিল আগুনটারে নিভাইতে। আমি যদি প্রশ্ন করি, ওই কোন ব্যাঙের আগুন এই প্রস্তাব দিয়া কি আগুন নেভানো যাবে? মা কথা কর না কেন? নিভানো যাবে? এত বিশাল আগুন। আল্লাহ ডাক দিয়া বলেন, ও কোন ব্যাং রে, তুই যে আমার নবীকে সাহায্য করতেছ নিবানোর জন্য, আগুন নিবানোর জন্য আমার নবীকে যে আরামদায়ক করতে চাস, আগুন নিবাইয়াই আমি আল্লাহ করে সম্মান বাড়াইয়া দিলাম। শুধু তাই নয়, তোর প্রস্রাবের পানিটারে আমি আল্লাহ পবিত্র বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোর প্রস্রাবের পানিটারে পবিত্র বানাইয়া দিলাম। শুধু তাই নয়, ও কোন ব্যাঙ, তোরে আমি এমন মর্যাদা দিলাম, তুই অন্য অন্য ব্যাঙগুলা পানিতে থাকবে,
তোরে আর আমি পানিতে রাখবো না, আমি প্রত্যেকটা মানুষের ঘরের মধ্যে তোরে বাসস্থান করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এ দেখবেন কোন ব্যাঙ কোথায় থাকে? পানিতে থাকে না, এই ঘরের মধ্যে থাকে, ঘরের মধ্যে থাকে না। এবং এই ব্যাংকে কেউ মারেও না, মারে বরং সে কয় এটা জায়গার টাকা। আর আল্লাহ এমন সম্মান দিয়েছেন একমাত্র ইব্রাহিম আলাইহিস সালামকে সাহায্য করার জন্য, যে তার প্রস্রাবের পানি দিয়ে নি তার ওই আগুনটা নিবানো যায়, সে চেষ্টা করেছিল। আল্লাহ বলেন তোর প্রস্রাবের পানিটারও আমি পবিত্র করে দিলাম, আর পরে আমি মানুষের ঘরের মধ্যে থাকার ব্যবস্থা করে দিলাম। আমার নবী আসবেন রাহমাতুল লিল আলামিন, যাকে সৃষ্টি না করলে সৃষ্টি জগতের কোনো কিছু সৃষ্টি করতো না, সেই রাহমাতুল লিল আলামিন আসবেন। আমরা জশ্নে জৌলুস পালন করব, ঈদে মিলাদুন পালন করব এবং নবীর শান গাইব। রাস্তাঘাটে ঘুরে ঘুরে নবী যে আসবে আগমনের বার্তাগুলো আমরা মানুষের কাছে পৌঁছে দিব। সেই আল্লাহ কি খুশি হবে নাই? বরঞ্চ আল্লাহ পাক রব্বুল আলামিন আসরের ময়দানে যদি আপনি বিপদে পড়ে যান, আমার বিশ্বাস আল্লাহ পাক রব্বুল আলামিন জশ্নে জুলুসের উসিলা করে আসরের ময়দানে বিনা হিসাবে আপনাকে জান্নাতে দিয়ে দিবেন। বলেন আল্লাহু আকবার। সে মহান আল্লাহ, সুবহানাল্লাহ বলেন। হাবিবের আগমনের বার্তা দিচ্ছেন, সে আল্লাহ কি খুশি হবে না? মা কথা কন না কেন? আর আমরা এটার বেদাত নিয়ে আমরা মানুষের কাছে এমন একটা প্রচার করেছি যে বেদাত মনে হয় খারাপ না, বেদাত খারাপ নাই, সব বেদাত খারাপ নয়। তাহলে এই মসজিদে যে টাইলস করছেন এটাও তো বেদাত। মা কথা কর না কেন? রেলি যে করে আমরা কি নাচানাচি করি, ভাল্লাভাল্লি করি, নাকি গান গাই, কোন অশ্লীল গান গায়? বরং নবীর আগমনের বার্তা দিই। নূর নবীর আগমনে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে।